আপনারা কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? এইখানে তো আগুনটা প্রায় ধরে, ঠিক আছে, আমরা সেই কারণে দেখাচ্ছি। আর একজন মারা গেছে ভিতরে, ঠিক আছে, তার আমরা বিচার চাইছি। তার বাড়ির লোক আসুক, তারপরে কিন্তু আমরা লাশ ছাড়বো, নইলে কিন্তু আমরা এখান থেকে নড়বো না, আমরা লাশ ছাড়বো না। আপনার নাম? শ্রাবন্তী মান্না। জীবনের যে তার পরিবারটা যে অসহায় হয়ে গেল, এটা কিন্তু এটা ঠিক হলো না। যাই হোক, কোম্পানির সাথে আমি প্রশাসনকে বলবো, এবং আমিও আমাদের বিডিও সাহেব এবং আমাদের থানার আইসি সাহেবের সাথে কথা বলবো। এই কোম্পানি আগামী দিনে এরকমভাবে চললে এটা মানুষের পাশাপাশি যারা মানুষ বসবাস করে তাদেরও একটা আতঙ্কের ব্যাপার থাকে। যার জন্য আমি বলবো যে এই ছেলেটার পরিবারের কাছে এবং এলাকার মানুষের যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে বিনা আতঙ্কে থাকতে পারে সেই ব্যবস্থা করে তাহলে কোম্পানি চালাবে, এটাই আমরা বলব। একজন তো আপনার নাম গেল কি দেও কি বুঝলেন কে না, একজন পুরো মারা গেছে, সেটাই বলছি যে একটা তরতাজা একটা বাচ্চা ছেলে, 18 বছরের ছেলে একটা মারা গেল, ঠিক আছে। যে এই ফ্যাক্টরিতে প্রতি বছরে অগ্নিসংযোগ ঘটে। এই অগ্নিসংযোগ ঘটার জন্যে আমরা পঞ্চায়েত থেকে বহুবার তাকে খবর দেওয়া হয়েছে। আজকে তারা এখানে ঘটনাস্থলে নেই, দুটো বাচ্চা ছেলে কাজ করছে। কিভাবে যে এই অগ্নিসংযোগ ঘটল এটা পুঙ্খানুভাবে তদন্ত করা উচিত, এবং আমি যে বাচ্চা ছেলেটা মারা গেছে তার পরিবারে যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, তার জন্য আমি আমার লোকাল প্রশাসন এবং বিডিও সাহেব থানার আইসি সাহেবের সাথে কথা বলবো। কথা বলে এই কোম্পানি যতক্ষণ না পর্যন্ত নিজেরা ভালো করে কোম্পানিকে চালাতে পারে বা পাড়ার মানুষ যাতে আতঙ্কিত না থাকে তার ব্যবস্থা করে যাতে চলে, এবং কোম্পানিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। আগুন লাগার দেখুন, একটা কথা হচ্ছে প্রাণহানি ঘটনা যে কোনো প্রাণী যাক, যে কোনো মানুষেরই প্রাণ যাক, সেটা কাম্য নয়। মৃত্যুটা মৃত্যু, একটা বেদনাদায়ক ঘটনা। কিন্তু কোম্পানি, এটা আমি বলবো কোম্পানির যে একটা নেগলিজেন্সি, কোম্পানির এই নেগলিজেন্সির জন্যে কোম্পানিকে শাস্তি পেতে হবে। আগে সতর্ক হলে হয়তো এমন ঘটতো না। আগে সতর্ক হলে নিশ্চয়ই এটা ঘটতো না। এবং আমি জানি যেভাবে সেটগুলো হয়ে আছে, এই সেটগুলো খুব দুর্ভাগ্য, একদম খারাপ অবস্থা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এদের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমি যতটুকু জানি এদের ভাই বিবাদ আছে। এই সম্পত্তিটা একটা কোম্পানির লোক, একটা মালিক পুরো সম্পত্তিটাকে গ্রাস করে রেখেছে। এরা 3 জন মালিক, এদের অনেক রকম ভেতরের সমস্যা আছে। সেই সমস্যা যতক্ষণ না মিটছে এখানে এই কোম্পানি আমার মতে বলে চলতে দেওয়া ঠিক। আপনার নাম? গোরাই খান, প্রধান মাসিরা গ্রাম পঞ্চায়েত।